একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, আমি কিন্তু ওই আপনারা কেন বলতে বলেছি আমি যে উনাকে পরিবারকে দেখিয়ে উনার জীবন হানি হবে অথবা তার পরিবারের সবাইকে মেরে ফেলবে এইসব বলে উনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারতো না। উনি মরতেন, মরে ফেল। আমার বিশ্বাস থেকে যতটুকু আমি ওনাকে জেনেছি, যতটুকু বুঝেছি, আমার বিশ্বাস থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমি নিশ্চিত উনাকে বলা হয়েছে এই মুহূর্তে দেশ ও জাতি অনেক সংকটে, আপনি যদি না যান, আপনি যদি বেঁচে না থাকেন, পরবর্তীকে জাতিকে রক্ষা করবে, এই কথা বলে ওনাকে রাজি করানো হয়েছে উনি দেশত্যাগ করতে। এটা আমি বিশ্বাস করি। আজকে 2 বছর প্রায় হয়ে গেল, মাথায় এসে আমরা কি দেখতে পাচ্ছি, জাতি কি প্রত্যাশা করতে। উনি কিন্তু কয়েকবার বলেছেন এই কথা যে আমি, আল্লাহ আমার যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয় ভালো কিছুর জন্য বাঁচিয়ে রেখেছেন। এতবার মানুষ বাঁচতে পারে না। ভয়াবহ আক্রমণ, প্রধানমন্ত্রী থাকাকালীন অ্যাটেম্প হয় নাই আমি সেটা বলবো না, কিন্তু যদি আমরা দেখি, কিন্তু উনি যখন বিরোধী দলের নেতা, উনার উপর আক্রমণ বারবার হয়েছে। সর্বশেষ আক্রমণটা কি হয়েছিল সেই 21শে আগস্ট। উনি তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়ে যাননি। তারপরে এইবার যেটা হইল, আমি এই জন্য বললাম যে দেশ ও জাতি আজকে সংকটে, যেভাবে সংকটে, যে সংকটে পড়েছে আজকে যে শিশু হত্যা চলতেছে, আমরা উনার আমলেও টিকার বিষয়টা উনি কিভাবে শিশুদেরকে আদর করতেন। আমি ধর্মের যারা কথা বলে, যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের উদ্দেশ্য বলতে চাই, ধর্মের শিশু সম্পর্কে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবী করিম কি বলেছেন। শিশু এবং ফুল ওনার সবচেয়ে প্রিয় ছিল। শিশু হত্যা দুনিয়াতে এটা হচ্ছে গণহত্যার মতো। এই হত্যার জন্য এই শিশুদেরকে ইউক্রেন থেকে রাশিয়া নিয়ে আসার জন্য কিন্তু আমাদের আন্তর্জাতিক আদালত থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। এই আপনার গাজাতে শিশু হত্যার কারণে নাতিয়ানের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা আছে। আমাদের দেশে সরকার সেটা ভুলে গিয়ে সরকার এবং সরকারি দল, বিরোধী দল সবাই মিলে একটা, আমি দেখলাম এটা পরিচিতি, ছোট্ট পরিচিতি, মঞ্জুরাল মতিন, তার কাছে এগুলো কোনো বিষয় না, তার কাছে জুলাই সনদটা সবচেয়ে বড় বিষয়। আমি পড়ে দিয়েছি, আপনি দেখেছেন তো বাড়ি ভাই, শুয়োরের বাচ্চা, আর কিছু বলিনি। আচ্ছা, আদালত গেল, এই যে সংসদ গেল প্রায় 1 মাসের মতো, শিশু মৃত্যু নিয়ে কোনো কথা বলেনি, কারণ তারা এই দেশটাকে নিজের দেশ মনে করে না। জামাত বা বিএনপি এরা তো দেশটাকে ওন করে না, এদেশে মানুষকে ওন করে না, যার কারণে মানুষের যা চাহিদা, মানুষের যা প্রয়োজন, দেখবেন এই বন্যা নিয়ে কথা হচ্ছে না, কৃষি পণ্য নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে কি নিয়ে, ট্যাক্স ফ্রি গাড়ি না নিয়ে ঘুরিয়ে সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি যদি নেয় তাহলে নিজে কিনতে হবে, ট্যাক্স ফ্রি হলো কিনতে হয়। আর যদি সরকার দিয়ে তো তার কিচ্ছু লাগে না, পেট্রোল সবকিছু সে পাবে, পয়সা তার খরচ হইতেছে না। কি কৌশল করে নিয়ে আসা, আপনি দেখবেন সবকিছু। এই জন্য উনি যে কথাটা বলেছেন, জয়দীপের সাথে একমত। একটা হচ্ছে কর্মীদেরকে বলা যে আমি আছি, আমি আসতেছি, আমি আসবো, মনোবল ফিরিয়ে আনা। আপনি দেখবেন মিছিলের সংখ্যা, মানুষের সংখ্যা কিন্তু বাড়তেছে। এই মনোবল যদি না বাড়ে, এই যদি উনি যদি না বাড়ান, তাইলে কর্মীরা তো ডিমোরালাইজ হয়ে যাবে। এবং মানুষকে বার্তা দেওয়া, জনগণকে, আমি শেখ হাসিনা আছি, আমি আসবো, আসার পরিবেশটা হলেই আমি চলে আসবো। 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, কালকেও তো হতে পারে। 6 মাস উনি হয়তো এমনিতেই বলেছেন কর্মীদেরকে, যদি আমি শুনি না এই জিনিসটা, 6 মাস আমি শুনি নাই। উনি আসবেন বলে বারবার বলতেছেন কথা বলুন, একবার আসেন নাই তো উনি। এইবার যদি আসেন তবে 3য়-বার স্বদেশ প্রত্যাবর্তন হবে। 5 দিন পরেই তো প্রথম স্বদেশ প্রত্যাবর্তন, আর 2য় স্বদেশ প্রত্যাবর্তন গেল, এবং সবগুলোই সংকটের সময় উনি এসেছেন।
সংকটে এসে জাতিকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে রক্ষা করেছেন। আগের দুটো প্রত্যাবর্তন হয়েছে মে মাসে হয়েছে, আগের দুটো প্রত্যাবর্তন হয়েছে মে মাসে, 17 মে এবং 7 মে। এইবার হয়তো আরেক মে তো হইতে পারে, অথবা ডিসেম্বরে হইতে পারে। 6 মাস হইলে এটা অক্টোবর পড়ে বলেছেন। এই যে কর্মীদের দাবি আপনি ফিরে আসেন, আপনি ফিরে আসেন, মানে মানুষ আর কর্মীরা কারো উপর ভরসা করতে, কর্মীরা যেমন করে না, জাতি করে না, আন্তর্জাতিক বন্ধু মহল কেউ করে না। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তার যাদের সম্পর্ক রয়েছে অন্তকে, তারা এই জিনিসটা, শেখ হাসিনা তারা বুঝে না। সুতরাং উনি ফিরবেন, এটা তো কোনো বিষয় না। উনি ফিরবেন, পরিবেশ ক্রিয়েট হইলেই ফিরবেন। আমি তো চাই না, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না উনি বিপদে পড়ুক আইসা। পরিবেশটা ক্রিয়েট হোক, আর তারেক যে অত সহজে আসতে দিও তা তো বুঝতে পারতেছি না। তাদের টার্গেট তো যেভাবে কথা বলতেছে, যেভাবে আগাইতেছে কাঠ বাবা, তো এখন নতুন ভাবে ভয় দেখাচ্ছে শাপলা চত্বর, নতুন না শাপলা একটা দেখেন নাই আজকে বিএনপি আর পুনরায় আবেদন করছে যে বিএনপির 2000 নেতা কর্মী গুম খুনের জন্য আদালতে পুনরায় তদন্তের জন্য আবেদন করেছে, জানেন না? ওই দিন আপনার এখানে বলেছিলাম না যে বাড়ি আমি চাইলে যদি আপনার মানসিকভাবে আপনার এন্ট্রি, আমি কিন্তু আপনার পক্ষে আসতে পারবো না, চাইলে আসতে পারবো। এই কারণ বলেছিলাম কিন্তু বিএনপি চাইলেই ভারতপন্থী হইতে পারে, ভারতের বন্ধুত্ব করতে পারবে, পন্থী বলবো, ভারতের বন্ধুত্ব করতে পারবে না। কি দেখলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসে নাই, চুক্তি করে নাই এসে। শুধু পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী না, বাংলাদেশের শিক্ষামন্ত্রী পাকিস্তান ঘুরে এসে বলছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নাকি তাকে এত মুগ্ধ করছে, আমাদের এখান থেকে ওইখানে পাঠাবে শিক্ষার্থীদের, তারা ওইখান থেকে শিখে আসবে। মগজ দুলাই তো করতে হবে না। কালকে আমার জবের কারণে এক ডাক্তার, পাকিস্তানি ডাক্তার আমার এলাকায়, তাকে নিয়ে দিলাম, করলাম। সে বলতেছে, সে নিজে বলতেছে যে আমরা আসলেই বাংলাদেশে, সে নিজে থেকে বলতেছে অনেক বৈষম্য করেছে মানুষ, কিন্তু জনগণ শিক্ষিত মানুষ কিন্তু স্বীকার, কিন্তু পাকিস্তানের রাজনীতি বা রাজনৈতিক দলগুলো সেটা স্বীকার করবে না। শুধু ট্রেনিং এর জন্য যেতে হবে না, শিক্ষা তো এখান থেকে নিতেই হবে। হ্যাঁ, মিলন সাহেব তো তাই ব্যবস্থা করতেছে, অসুবিধা নাই। এই জন্য বলো, এই কারণে এই যে শুভেন্দুর অনেক ছেলে মেয়ে স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে পড়তে যায়, কিন্তু এখন এখন পাকিস্তানে যাবে, এটা কাউন্টার চলতেছে। এটা তো শিক্ষা শহর টেরোরিজম শিখতে যাবে ভাই, এটা টেরোরিজম শিখতে হবে না। সিবি দেখ, সিবি কোন সময় তখন চাকুরির জন্য সিবি হয়, আমি কিন্তু চাকরি করতেছি না। চাকরি আমাদের সময় সম্মেলন হয়তো বছর 2 বছর হইতই, এবং সেইটা সিবি দেখে নয়, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নেওয়া হইতো, নির্দেশনা নয়। এখন নির্দেশনা হয় কত দেখেছি আমি, যে অমুক সভাপতির একজন, সাধারণ সম্পাদকের একজন, উনি বাছাই করে নিয়ে নিলেন, যোগ্যতা থাকার না থাকা। পরামর্শ নির্দেশ দুই জিনিস। সিবি না দেখে, ঠিক আছে, এখন কিভাবে অনেকে বঙ্গবন্ধু আসমাত্র তত্ত্বজীবনী কিনেছে, আছে, পড়ে নাই, বঙ্গবন্ধুকে অনুসরণ করে না। যেহেতু আমি বিষয়টা কেন একজন মানুষ যদি বঙ্গবন্ধুকে অনুসরণ করে, বঙ্গবন্ধু আদর্শ লালন করে, সে দুর্নীতিবাজ হইতে পারে না, সে অসৎ হইতে পারে না, আমি মনে বিশ্বাস করি। আমি এমনি দিয়েছিলাম যে সিবির প্রয়োজন নাই, বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কিছু স্পেসিফিকেশনের প্রয়োজন পড়ে। যেমন ধরেন, আমি আমার কথাটা শেষ করতে, আমি যুবলীগের আসতে, আমি ছাত্রলীগের বলছিলাম যে আগে 100 মার্কের পরীক্ষা দেন, একটা এমনি বঙ্গবন্ধু সমাপ্ত জীবনের উপর 100 মার্কের পরীক্ষা নেন, 100 মার্কের, দেখি কে কত বেশি পায়, অর্থাৎ সে বঙ্গবন্ধুর কতটুকু জানে। আমি ছাত্রলীগের ক্ষেত্রে বলেছিলাম, বঙ্গবন্ধু প্রথমে কিন্তু ছাত্রলীগ করেছেন, এরপরে আওয়ামী লীগ করেছেন, বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যে স্পেসিফিক বুঝছে, কিন্তু অনেক সময় সিবি পয়সা অনেক সময় আরোপিত হয়, যাহা সত্য না তাহা বলে, সেটা কিন্তু যাচাই হয় না। অতীতের কথা বলতেছি আমি এখনকার বলতেছি না। শুধু কাইরিটে আপনারা যারা আছেন, বিশেষ আমি জয়দীপ আপনার কেন বললাম, পরশ ভাই যখন সভাপতি, আমি খুব খুশি হয়েছিলাম, মণি ভাইয়ের ছেলে,
আর সাধারণ নিখিল দাকে নিয়ে নিখিল দাই বললাম, খুশি হয়েছিলাম যে বঙ্গবন্ধু কন্যা ভালো চয়েস করেছে। আমি তাদের কাছে সেইটাই প্রত্যাশা করি। যুবলীগটা কেন করেছিলেন বঙ্গবন্ধু? যুবলীগ তো স্বাধীনতার আগে করেন নাই, পরে করেছেন। বর্তমান যুবলীগের কথা বলতেছি, ওইটা তো 48 যুবলীগের কথা আমি বলতেছি না, ওই যেটা বঙ্গবন্ধু ছেড়ে চলে এসেছিলেন এটা বলতেছি না। কেন করেছিলেন সেইটাও বুঝতে হবে। দেশ গঠনের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য ছাত্রলীগ আওয়ামী লীগ তো ছিলই। যুবলীগের প্রয়োজনীয়তা, বঙ্গবন্ধু প্রয়োজন ছাড়া কোনো কিছু করেননি। এবং স্বাধীনতার আগেই স্বেচ্ছাসেবক লীগটা করেছিলেন। রাজ্জাক ভাই কিন্তু প্রথমে স্বেচ্ছাসেবক লীগের প্রধান ছিলেন। এরপরে ৭৪-এ রাজ্জাক ভাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন, কামরুজ্জামান সাহেব প্রেসিডেন্ট হন, জিল্লুর রহমান সাধারণ সম্পাদক, আর বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতিত্ব ছেড়ে দেন ওই সময় ৭৪-এ। এইটা হচ্ছে ইতিহাস। শুধু এই যে ক্রাইটেরিয়াটা আপনার দেখতে হবে, নেতৃত্ব বাছাই যদি কোনো ধরনের ভুল হয়, হইতেই পারে, সিরিয়াস কোনো ভুল হলে কিন্তু এইটা আগামীতে আন্দোলন সংগ্রামে সফল হবে না। আর উদ্দেশ্য যেটা বললেন, এই কথাটা বারবার আমরা বলতেছি, জনসম্পৃক্ত কিছু ইস্যু আছে। এই কাজটা যদি করা যায়, যেমন